আল্লাহ তাআলা বলতেছেন ইহুদি খ্রিস্টানদেরকে আহলে কিতাব দ্বারা কাদেরকে বোঝায়? ইহুদি খ্রিস্টানদেরকে নাকি? আর কোরআন আয়াত সূরা আলে ইমরানের ৬৬ নম্বর আয়াত, উলিয়া আহলাল কিতাব, হে নবী আপনি ইহুদি খ্রিস্টানদেরকে বলুন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। সুবহানাল্লাহ। এসো সেই কথায় যা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে এক। বিশ্ব শান্তির কথা বলতেছে কোরআন। ধর্মের মিল নাই। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন রাসূলকে যে সবাই যেই কথার মধ্যে সবাই আমাদের মধ্যে এক, আমরা ওইগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যাই, মিলেমিশে থাকি। সুবহানাল্লাহ। একজন হিন্দু যদি আপনার প্রতিবেশী হয়, ওই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা আপনার জন্য ওয়াজিব। হিন্দু ধর্মের মিল নাই, যদি এইভাবে সুন্দর আচার ব্যবহার কথা, মিলেমিশে থাকার কথা বলা হয়, হিন্দুদের দোয়ানে খ্রিস্টানদের দোয়ানে দোকানে সদাই করা যায় আসেনি ভাই? আছে না? আছে তো। তাহলে যদি ধর্মের মিল না থাকে, এইরকম মিলেমিশে থাকার কথা বলা হয়, কিন্তু দুইটা দলের আলেমকে একসাথ করা যায় না রে ভাই। সবচাইতে কঠিন কাজ, দুইটা দলের আলেম, দুইটা দরবারের দুইটা পীর সাহেবকে একসাথ করা যায় না, ঐক্যবদ্ধ করা যায় না। এই কেমন নীতি, এই কেমন বিষয়, এটা কেমন ধরনের বুঝ আপনাদের? আপনারা কিভাবে বুঝলেন ইসলামটাকে? আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে বলতেছে যে বিষয় আমাদের এবং তোমাদের মধ্যে এক, আমাদের ইসলামী দলগুলোর মধ্যে কমন বিষয় আমাদের রবকে, আমাদের রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো দ্বিমত আছে? আল্লাহর কোরআন সমাজে দেশে কায়েম হোক, এটাকে আমরা কোনো দল আছে ইসলামী দল যেটা এটার বিপক্ষে থাকলে কি ঈমান থাকবে? তাহলে এই ব্যাপারে আমরা সবাই একমত। ঐক্যবদ্ধ হতে আমাদের সমস্যা কি? ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিভিন্ন শর্ত জুড়ে দেয়, শর্ত যে এটা মানতে হবে। তার আকীদা খারাপ, তার আকীদা নষ্ট, তার সুন্নতের ভেজাল আছে, তার দেহের মধ্যে অনেকে আবার দেহের শরীরের দিকে তাকাইলে বোঝা যায় সে কোন দলের, কোন পীরের, কোন ইয়ার মুরিদ। এভাবে শরীরের দিকে তাকাইলে বোঝা যায়। আমার এগুলো যেগুলো দেখতেছেন, এগুলো এমনি পড়তেছি, এগুলো কোনো দলের প্রতীক বহন করে না। এগুলো আমি কোনো দলের দালালি করার জন্য কিন্তু আমি আসি নাই, বসিও না। আমি সব সময় ঐক্যের কথা বলি, কারণ আমাদের উলামায়ে কেরামের মধ্যে আজকে ভেজাল, সবচাইতে বড় ভেজাল উলামায়ে কেরামের মধ্যে। যদি আমরা উলামায়ে কেরাম ঠিক হয়ে যাই, সব ঠিক ইনশাআল্লাহ। শর্ত যারা জুড়ে দেয় এরাই হচ্ছে আলেম নামের কলঙ্ক। এদের স্বার্থ আছে, এরা স্বার্থ পূজারি, এরা ফ্যাট পূজারি, এরা তাগুতের গোলাম। কারণ বিভিন্ন শর্ত দিয়ে দেয়, কারণ ঐক্যবদ্ধ হলে তো আর তারা তাদের ফ্যাট ভারী করতে পারবে না, দরবার ভারী করতে পারবে না। এই জন্য তারা আজকে ঐক্যবদ্ধ হতে চায় না। মামুনুল হক হক কথা বলতেছে, হক কথা বললে মামুনুল হকের মতো কথা বলা দরকার। কথা বললে ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশারের মতো কথা বলা দরকার। কথা বললে মিজানুর রহমান আল আজহারের মতো কথা বলা দরকার। কথা বললে অধ্যাপক ডক্টর ফয়জুল হকের মতো কথা বলা দরকার। আমি মুফতি আমির হামজার মতো কথা বলা দরকার। এম হাসিবুর রহমানের মতো কথা বলা দরকার। যারা সব কিছুকে বাদ দিয়ে আচ্ছা উঁচু আওয়াজে কথা বলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বেড়িদের সুরে নরম নরম করে আহারে কান্দানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরাইছেন, ওই ওয়াজ কি আপনার আসে না মুখ দিয়ে একবারের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রক্তাক্ত অবস্থা কিয়ামতের ময়দানে উঠে, আপনি কিভাবে মুখ দেখাবেন তাকে? আপনি একবার বলেন তো, এই নাদুস নুদুস চেহারা নিয়ে। একজন হুজুরের চেহারার দিকে দেখলে হাতও নরম, যে এরকম চেহারা একবারে নাদুস নুদুস, মানে এই মনে হয় এই মুহূর্তে সে জান্নাত থেকে বাইরে আসছে, কি চেহারা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশে থাকতে পারে নাই, নিজের দেশে থাকতে পারে নাই। শিবে আবি তালিব উপত্যকায় 3টে বছর তাকে না খেয়ে কষ্ট করে থাকতে হয়েছে। সুতরাং আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। মিজানুর রহমান আল আজহারি দেশে আসুক, আপনারা কি চান? আবারও আসবে। ওলামায়ে কেরাম কি, আমরা ওলামায়ে কেরামের পক্ষে কথা বলতে সমস্যা আছে? ওলামায়ে কেরাম কি ওলামায়ে কেরামের পক্ষে কথা বলবে না? নাকি আবেদ কথা বলবে? নাকি কোনো চোর কথা বলবে? নাকি কোনো ডাকাত কথা বলবে? ওলামায়ে কেরামের পক্ষে কথা বলবে, এটাই হলো স্বাভাবিক। যে ওলামায়ে কেরাম বলবে না, মনে করতে হবে ওই আলেমের মধ্যে দুনিয়ার যাবতীয় সবচেয়ে বড় ভেজাল তার মধ্যে রয়েছে। সুতরাং মিজানুর রহমান আল আজহারি ইনশাআল্লাহ আবারও দেশে আসবে, আবারও লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, আবারও ইসলামের বিপ্লব ঘটে যাবে। তাকে কেন্দ্র করে ইসলামের বিজয়ের পতাকা আবার বাংলার আকাশের মধ্যে ফতফত করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। ঠেকানোর চেষ্টা আর করবেন না ইনশাআল্লাহ, নিজেরাই হয়তো বা ঠেকে যেতে বাধ্য হবেন। সুতরাং
আমাদের বর্তমান সারা পৃথিবীর অভিভাবক, পৃথিবীর অহংকার, আমাদের একেবারে হৃদয়ের স্পন্দন একজন নেতা আছেন, ওনার নাম কি? রিসেপ তাইয়েপ এরদোগান। আপনারা সবাই ওনাকে চিনেন, তুরস্কের প্রেসিডেন্ট। সময় এসেছে রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হওয়ার। সময় এসেছে রিসেপ তাইয়েপ এরদোগানের হাতে হাত মিলিয়ে সারা পৃথিবীর সমস্ত জুলুম নির্যাতন এবং ইসলাম বিরোধী সমগ্র ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য এখনই সময় মুসলমান চাচ্ছে। সুতরাং ঐক্যবদ্ধ হওয়ার সময় এখনই যায়। অনেকে আছে তার বিরুদ্ধে ফতুয়া দেয়, দিন ইলিশ আর্তগুলো এটার বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে। আরে আমরা তুলনামূলক ভালো যদি কোনো পাই, কিছু ব্যাপারে হয়তো বা দ্বিমত থাকতে পারে, কিছু থাকতে পারে সময়ের কারণে, যুগের কারণে। আপনি এই দুই একটা ত্রুটির কারণে আপনি তার পুরো ভালো কাজটাকে বাদ দিয়ে দিবেন, সরাসরি তার বিরোধিতা করবেন। এটা কেমন ধরনের নেরু মাইন্ডেড, নিচু মনের পরিচয় আপনি দিচ্ছেন? এই কাজটা একটু কোশ্চিন করলে আপনার ভালো হচ্ছে না। একজন আলেম হিসেবে এটা আপনার জন্য কখনো শোভনীয় নয়। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর আপনারা দেখছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা সুদূর প্রসারী পরিকল্পনা, আমাদের পরবর্তী প্রজন্মগুলো ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক, এটাকে আমরা সবাই চাই। সবাই চান তো ইনশাআল্লাহ? যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে, যেই শিক্ষানীতির মধ্যে সারা বিশ্ব পরিচালনার একমাত্র সঠিক পথ মহাগ্রন্থ আল কোরআনে কারিমের শিক্ষা ব্যবস্থা থাকবে না বা শিক্ষানীতি থাকবে না, ওই শিক্ষানীতি দিয়ে কখনো একটি জাতিকে আদর্শ জাতিতে পরিণত করা সম্ভব নয়। ওই শিক্ষানীতি কখনো মুসলমানদের দেশের শিক্ষানীতি হতে পারে না। আমাদের শিক্ষানীতি হতে হবে পবিত্র কোরআনে কারিমের আলোকে, ইসলামের আলোকে। তাহলে ওই শিক্ষা দিয়ে জাতি, সমাজ সব কিছু